গত পরশুদিন থেকে মঞ্জু ভাইকে নেওয়ার পর থেকে তার পরিবারের খোঁজ পাওয়া যায়। খোঁজ পাওয়া যাওয়ার পরে মঞ্জু ভাইকে তার পরিবার থেকে ফোন দেয়। এরা হচ্ছে মঞ্জু ভাইয়ের গ্রামের আত্মীয় স্বজন সবাই, এই ভাইটাও এরাও। আর এটা হচ্ছে মঞ্জু ভাই। আমি আসছি পুচঙে মঞ্জু ভাইকে নিয়ে। আমরা ইচ্ছা করলে মঞ্জু ভাইকে বিনা খরচে বাংলাদেশে পাঠাইতে পারতাম। কথা হচ্ছে তার বাড়িতে যথেষ্ট পরিমাণ ভালো একটা অবস্থানে আছে তারা। এটা কিন্তু অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলছে, মঞ্জু ভাইও বলছে, সব কিছু মিলাইয়া মঞ্জু ভাইরা খুবই ভালো অবস্থানে আছে। সেই কারণের জন্য মঞ্জু ভাইয়ের যে ভাতিজা আছে সে আমাকে ফোন দিয়ে বলছে আপনি কারো কাছ থেকে 1 টাকা সহযোগিতা নেবেন না। তারই পরিপ্রেক্ষিতে আমি কারো কাছ থেকে 1 টাকা সহযোগিতা নেই নাই এখন পর্যন্ত। হাতে গোনা কয়েকটা মানুষ তাকে খাবারের জন্য, কেউ তো দেয়ই, এটা স্বাভাবিক। দেখলেই মঞ্জু ভাই দেওয়ার পরে এই আপনি কথা বলেন না মঞ্জু ভাই একটু, তারা দেওয়ার পরে তাকে ওইগুলো খাওয়াইছি, চলাফেরা করছে আর কি, আর কিছু যাই হোক যেটাই হোক এটা পরে আমি আপনাদের বলবো। কিন্তু তিনি আমাকে কেল থেকে পুচঙে পাঠাইছে। পুচঙে আসতে কিন্তু আমার মিনিমাম বর্তমানে 50 রিঙ্গিতের তেল খরচ শেষ। এটা ডাজ নট ম্যাটার এখন তেলের যে দাম। যাই হোক, তারা আমারে বাংলাদেশে ওনারে পাঠানোর জন্য টাকাও ঠিক মতন দিচ্ছে না। আবার আমি যে সব কিছু সাহায্য সহযোগিতা কইরা তারা বাংলাদেশে পাঠাবো এটাও বলতেছে না। মানে 2 নৌকায় পা দিয়ে তার ফ্যামিলি চলতেছে। এখন আমি এখানে আসছি, আমার আসতে বলছে, আসার পরে বলছে আপনি এখানে যান, সম্পূর্ণ টাকা দিয়ে দেবে। কিন্তু এই যে বড় ভাই যে আছে মাঝখানে, জনি ভাইয়ের কাছে তার বড় ভাই যে মক্কেল আছে সে বলছে যে 1000 টাকা দিতে, তাই তো 1000 টাকা দিতে। কিন্তু বর্তমানে যদি 19-20 তারিখে বাংলাদেশে তাকে পাঠাই, টিকিটের দাম মিনিমাম 1600-1500 এর নিচে নাই। কারণ সামনে যেহেতু ঈদ আর প্রত্যাবাসন কর্মসূচি চলতেছে। আমি তার ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথা বলবো যে এই কিন্তু আপনার ভাই, এটা ভুলে যান না। আমি বারবার বলতেছি কিন্তু আপনার ভাই। আপনি যে কথাবার্তাগুলো বলছেন এভরিথিং আমার কাছে কিন্তু রেকর্ডিং আছে। আপনি যদি তার টাকা দিতে হলে সম্পূর্ণ টাকা আপনাকে দিতে হবে। আমি এখন 1000 টাকা নিয়ে যাচ্ছি, আপনি যদি আজকের ভিতরে সম্পূর্ণ টাকা না পাঠান আমি কিন্তু আপনার সাথে যে কথা হয়েছে সব আমি কিন্তু ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। তখন কিন্তু আপনার ইজ্জতের পাঞ্চার হয়ে যাবে। লাস্টবারের মতো বলতেছি, আপনারা খুব ভালো ফ্যামিলি, আপনারা ভালো ফ্যামিলিতে বিলং করেন। সিরাজগঞ্জের মানুষ আপনাদের খুব ভালোভাবে চেনে। এই যে একজন ভাই, আপনি তো আপনার নিজের টাকা দিয়ে দিচ্ছেন না, আপনাদের ফ্যামিলির উদ্দেশ্যে বলতেছি। আর ওর যে জমি সম্পত্তি আছে এই 19 বছর ধরে যে টাকা পাঠাইছে তার 10 ভাগের 1 ভাগও টাকা কিন্তু আপনারা দিচ্ছেন না। সো এইভাবে আপনারা আপনাদের ভাইয়ের সাথে এরকম অত্যাচার বা এরকম কথাবার্তা বলতে পারেন না। এটা অসহায় প্রবাসী, এতদিন তাকে বাড়ি পাঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। আমি জিজ্ঞাসা করি ভাই তাকে বাড়ি পাঠানোর জন্য চেষ্টা করেন নাই? আপনি চেষ্টা করেন না বাবু ভাই? সবাই চেষ্টা করছে কিন্তু হ্যাঁ থাকার পরে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার ফের থানার কাছে থাকতো, ওখানে নামাজ পড়তাম থানার মধ্যে যায়। পরে বললাম যে তুই দেশে যা। সে বললো যে আমি দেখুনি, চিন্তা ভাবনা করে দেখুনি দেশে যাওয়া যায় কি। ওকে, তা আমি বলি আপনারা তখন আর তাকে দেশে পাঠাতে পারেন নাই। যাই হোক, উদ্যোগ নিয়েছেন, সে হয়তো বা যায় নাই বা বাংলাদেশ থেকে রিসিভ করে যে কোনো কারণের জন্য হয়নি। এখন যেহেতু আমি নিয়ে গেছি, এখন তো ওকে দেখে কি আপনার মনে হচ্ছে যে এখন দেশে যেতে চাচ্ছে না? চাচ্ছে কি না বলেন? গত 2-3 দিন আগে যে পরিস্থিতি দেখছেন তার থেকে একটু উন্নত হয়েছে ভাই। তাহলে এই মানুষটা যেহেতু অস্বাভাবিক, ঠিক মতো যদি যত্ন করা যায় সে মানসিক মানে ভারসাম্যহীন থেকে স্বাভাবিক জীবনে চলে আসবে না? যাই হোক, আমি যে মঞ্জু ভাইয়ের বাড়ি থেকে 1000 টাকা এর কাছে দিচ্ছে, 1000 রিঙ্গিত টাকা লাগবে মিনিমাম 25-2600 রিঙ্গিত। এই যে 1000 রিঙ্গিত দিচ্ছে, এইটা আমি নিয়ে যাচ্ছি। বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আমি আর কি। থ্যাংক ইউ সো মাচ। দেন আপনি কাউন্ট করেন, আপনি মঞ্জু ভাইয়ের হাতে দেন এটা। হ্যাঁ মঞ্জু ভাইয়ের হাতে দেন। হ্যাঁ ওকে, মঞ্জু ভাই পাইছেন 1000 টাকা? ওকে ঠিক আছে।